হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মুংপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। আমি যে তোমাদের সঙ্গে প্রতিদিন বিভিন্ন সিম্বল রেমিডি নিয়ে শেয়ার করে নিচ্ছি, এই বিষয়টা তোমরা দেখছো এবং তোমরা প্রায়শই আমাকে অন্যান্য সিম্বলস নিয়ে জিজ্ঞাসা করছো। আমার তাতে বেশ ভালো লাগছে এই আনসার গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। তো আজকেও কিন্তু তোমাদের এরকমই একটা আনসার আমি দেব বলে এই ভিডিওটা শেয়ার করছি। তাহলে আজকের সিম্বলটা কি বলতো? এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, ক্যামেরাতে দেখলেও বুঝতে নিশ্চয়ই পারছো, ইটস আ বিউটিফুল লোটাস। লোটাস আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার। এই যে লোটাস শুধুমাত্র আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার তাই কিন্তু নয়, লোটাসের কিন্তু অনেক গুণাগুণ আছে। লোটাস কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে বা বলা যেতে পারে হিন্দুইজমে ভীষণভাবে একটা অস্পিশিয়াস সাইন বা অস্পিশিয়াস সিম্বল। পঙ্কে জন্মায় তাই তার আরেক নাম পঙ্কজ, তাই তো? পাঁকে জন্মালেও তার মধ্যে কিন্তু একটু হলেও কাদা পাঁক কিছুই লাগে না। লোটাস কিন্তু একদম নিজের মতন করে থাকে। আবার অনেক রিসার্চে এটা দেখা গেছে যে লোটাসের যে সিড বা পদ্মের যে বীজ, সেই বীজ কিন্তু বহু বছর ধরে তুমি রেখে দাও, রেখে দেওয়ার পর অনেক বছর পরেও যদি তুমি সেটাকে ইউজ করে অন্য একটা আলাদা জায়গায়, মানে যেই লেকে সেই বীজটা হয়েছিল সেই লেক ছাড়া অন্য লেকে গিয়ে সেটাকে তুমি প্ল্যান্টিং করাও, সেখান থেকেও কিন্তু অদ্ভুত সুন্দর লোটাস গাছ তৈরি হবে এবং সেখানে ফুলও হবে। তো লোটাস সিড কিন্তু আমাদের এটাও বোঝায় যে আমরা কখনো যেন কোনো বিষয় একেবারেই হার না মানি। কারণ এই রকম অবস্থা যে পাঁকের মধ্যে জন্মেও তার গায়ে পাঁক লাগে না, এবং বছর আগে একটা জায়গায় তার উৎস ছিল, সেখান থেকে সেটাকে তুলে রাখা হয়েছে এবং পরে সেটাকে যখন অন্য জায়গায় প্ল্যান্টিং করা হচ্ছে তখনও সে ঠিক একইভাবে বড় হচ্ছে। এটাই প্রুভ করে যে লোটাস কিন্তু আমাদের শেখায় জীবনে যে পরিস্থিতি আসুক না কেন হার মানা যাবে না, নিজেকে ধরে রাখো। এছাড়াও লোটাসকে তো আমরা মা লক্ষ্মীর সঙ্গে বা সরস্বতীর সঙ্গে তুলনা করেইছি। 5 পেটালসের যে লোটাস, সেই লোটাসকে আমরা আমাদের 5 এলিমেন্টস মানে আমাদের পঞ্চ তত্ত্বের সঙ্গেও কিন্তু যুক্ত। আর আমরা যদি দেখি আমাদের 7 চাকরার প্রতিটা চাকরাতে যে ফ্লাওয়ার্স গুলো রয়েছে সেই পেটালস গুলো কিন্তু লোটাস পেটাল। একেবারে ফার্স্ট চাকরা রুট চাকরায় যে লোটাস পেটাল আছে, 4টে লোটাস পেটাল। সেই 4টে লোটাস পেটাল বা রুট চাকরা বা রুট যে আমাদের স্টেবিলিটি দেয়। ভগবান ব্রহ্মাও কিন্তু তার পেটালের লোটাসের ওপরেই বসেন। অর্থাৎ এক্ষেত্রেও লোটাসের গুরুত্ব আমরা বুঝতে পারছি। 4টে পেটালসের লোটাস অর্থাৎ 4 দিকের গুরুত্ব বোঝাচ্ছে, মানে 4 দিক থেকে তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে। এছাড়া আমরা তো দেখি মহালক্ষ্মী পেটালসে বসছেন, মা সরস্বতী পেটালসে বসছেন, যেমন একটু আগে বললাম। তাছাড়াও আমরা যখন কোনো অস্পিশিয়াস পুজো করি সেখানে কিন্তু লোটাস থাকে। এই যে কিছুদিন আগে নবরাত্রি গেল, সেই পুজোতে প্রয়োজন হয়েছে, দীপাবলিতে প্রয়োজন হয়েছে। ফলে লোটাস কিন্তু ভীষণ অস্পিশিয়াস একটা ফ্লাওয়ার। এই লোটাসকে তুমি তোমার বাড়িতে মাঝে মাঝে এনে নর্থ ডাইরেকশনে রাখতে পারো। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়। আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো।
তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।